নমস্কার দর্শক বন্ধুরা, ফের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে ভ্যাটটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে জেসিবি করে যে ডাম্পারে লোড করা হচ্ছে, এটা হলো ক্যানেল ইস্ট রোড আর নারকোলডাঙ্গা থানার নিকটেই। আর এই যে দেখছেন, এটা হলো ভ্যাট। আর এখানে এই একটা ক্যাচড়া তোলার একটা মানে ময়লা তোলার একটা মেশিন। আর এখান থেকে দেখুন, এই জেসিবি করে যে গাড়িতে লোড করা হচ্ছে, এগুলো কি, এগুলো এই যত সব এখানকার ইললিগাল বিল্ডিংয়ের যেসব রাবিশগুলো বার হয়, যেসব নোংরাগুলো বার হয়, সেইগুলো এরা এই ভ্যাটে এসে ফেলে। এটা কিন্তু ভ্যাটে ফেলার কথা না, এগুলো কর্পোরেশনের গাড়ি দিয়ে এসে, যাতে এই রাবিশগুলো কর্পোরেশনের আর একটা সিস্টেম আছে, কিন্তু সেসব গাড়িগুলোকে ভাড়া দিতে হয়। যারা এইসব ভাড়াগুলো যাতে গাড়িতে না দেওয়া হয়, এরা এইসব ভ্যানে করে রাবিশগুলো সব বস্তায় করে এনে এনে এই ভ্যাটে ফেলছে। আর এর জন্য সরকার এইসব নতুন নতুন এইসব জেসিবি লাগিয়েছে। ভাবছেন একটা জায়গায় ডবল 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 সিস্টেমে কাজ হচ্ছে। দেখুন, এই একটা মেশিন আছে, এই যে এখানেও একটা ময়লা তোলা হয়। আচ্ছা, এর ভেতরেও আর একটা মেশিন আছে, সেখানেও ময়লা তোলা হয়। দেখুন, এই যে এর ভেতরে এখানেও একটা সিস্টেম আছে, এখানেও ময়লা তোলা হয়। আর জেসিবিতে করেও ময়লা তোলা হচ্ছে। ভাবুন, একটা জায়গায় একটা ভ্যাটের মধ্যে ময়লা তোলার জন্য তিনটে সিস্টেম কাজ করছে। সরকারের যেরকম এইসব ফালতু খরচা ব্যয় হচ্ছে, সেরকম মানে জিনিসটাও এখানে সেরকম সব কিছু নোংরা। এত কিছু জিনিস ব্যবহার করেও কিন্তু পরিষ্কার হচ্ছে না। এটা হবে কেন? এর একটা কারণ আছে। আমি এর ভেতরে যে ডিউটি আছে, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে এইসব ইললিগালভাবে রাবিশগুলো ফেলা হচ্ছে, এটা তো সরকার নিজের খরচায় তোলার এটা না, এটা তো মানে যে বিল্ডিং বানাচ্ছে তাদের জন্য আলাদা কর্পোরেশনের গাড়ি আছে, তারা সেই সব রাবিশ নিয়ে গিয়ে সেই সব রাবিশের জায়গায় সেই সব জিনিসগুলোকে ফেলা হয়। কিন্তু এখানে এই দেখুন, এই যে এইসব ভ্যানে করে নিয়ে আসছে, এইসব ভ্যানে করে নিয়ে এসে এইসব এরকম বস্তা করে ভ্যানে করে বস্তায় নিয়ে আসছে, নিয়ে এসে এই ভ্যানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এবার সরকার আবার সেইগুলোকে মানে সরকারি অর্থ খরচা করে, আম পাবলিকের ট্যাক্সের পয়সা এইসব খরচা করে সরকারের এইসব খরচাগুলো, ফালতু খরচাগুলো হচ্ছে। ভাবুন, এইসব জিনিসগুলোকে বন্ধ হওয়া দরকার। আর এইসব জিনিসগুলো বন্ধ এই জন্য হওয়া দরকার আছে। আর তাই ভাবলাম হয়তো এইটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার আছে খুব। কেননা ছোট ছোট জিনিস অনেক সরকারের সেভ হয়। আর এইসব সব যত সব 2 নম্বরই ধান্দা, এইসব জিনিসগুলোকে আমরা সরকারের নজরেও নিয়ে আসবো। দেখুন, এই একটা দুখানা ভ্যান, ও আগে খালি করছে, রাবিশ করে নিয়ে আসছে। আচ্ছা, এরা এখন রাবিশগুলো আগে খোলা নিয়ে আসতো, এখন একটু প্লাস্টিকে ঢেকে নিয়ে আসছে, যাতে কেউ না দেখতে পায়। দেখুন, এই একটা ইট খালি করছে, আপনারা ভিডিওটা একটু জুম করে দেখে নেবেন। ওই একজন নিয়ে আসছে, এই একজন নিয়ে আসছে, দুজন এইভাবেই খালি করছে। আচ্ছা, আমি ভেতরে ওই যিনি ডিউটি আছে ওনার সাথে একটু কথা বলেছিলাম। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো ফেলছে, এগুলো আপনি কেন এগুলো দেখছেন না? তো উনি আমাকে জবাব দিয়েছে যে এইগুলো দেখা আমার কাজ না, আপনার যদি প্রবলেম হয় আপনি কমপ্লেন করুন। তো কি বলবো আর এগুলোকে, মানে কমপ্লেনটা আমি কোথায় করবো? কর্পোরেশনে দেখুন, এনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে একটু আপনারা শুনুন। कॉन्फिडेंट कीजिएगा ना आप लोग, कॉन्फिडेंट नहीं करेंगे तो कैसे होगा। শুনতে পেলেন? কি বলবো এখানে, আর কি বলার আছে তাহলে? এখানে কিচ্ছু বলার নেই। তাই ভিডিওটা বানালাম, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা সরকারের নজরে আসবে। আর কি বলবো, কিছু বলার নেই। দেখুন, এইসব এরকমই কাজ। ধন্যবাদ।